ইমেজ কার্ডসে যাব, 3 নম্বর ছবিটা সিলেক্ট করব, কন্টিনিউ বাটনে প্রেস করব। এরপরে আবার তো আমাকে হেডলাইন আর ডেসক্রিপশনটা দিতে হবে, তাই না? তাহলে আমি এই যে দেখেন চ্যাট ইন মেসেঞ্জার, এই যে আমার 3 নম্বর ছবিটা এখানে বোঝা যাচ্ছে, এটার উপরে আমি একটু ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার হেডলাইনটা ওপেন হয়ে গেল। এখন আমি এখান থেকে আমি কপি করে রেখেছি, এটা পেস্ট করলাম, এটা কপি করে রেখেছি, এটা পেস্ট করলাম। তো আমার কিন্তু 3টা বইয়ের আমার একটা কি হয়ে গেল, আমাদের কিন্তু একটা ক্যারোজল কিন্তু রেডি। এখন আমরা ক্যারোজলটা কোথায় দেখতে পারবো? এই যে দেখেন ডান পাশে কিন্তু অ্যাড প্রিভিউ নামে একটা অপশন এসে গেছে। এখন আমার অ্যাডটা অ্যাকচুয়ালি মানুষের সামনে কিভাবে যাবে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। অ্যাডভান্স প্রিভিউ আমরা একটু দেখি যে আমরা যে অ্যাডটা সিলেক্ট করলাম সেই অ্যাডটা কেমন ভাবে দেখা যাবে। দেখেন সুন্দর লাগতেছে না? এইখানে দেখেন ফেসবুক ফিডে, ইনস্টাগ্রাম স্টোরিতে, ফেসবুক স্টোরিতে, ইনস্টাগ্রাম ফিডে, নিচে আসেন ইনস্টাগ্রাম এক্সপ্লোরে এইভাবে একটা আসবে, ইনস্টাগ্রাম মার্কেট প্লেস এইভাবে আসবে, রিলস এইভাবে আসবে, প্রোফাইল এইভাবে আসবে, ফেসবুকের যে আমরা রিল দেখি সেই রিলে অ্যাডটা এইভাবে যাবে। দেখেন রিলে কিন্তু একটা গিয়ে কিন্তু একটা ভিডিওর মতো হয়ে গেছে অটো, সে একটার পর একটা কিন্তু আমাকে কিন্তু বই দেখাচ্ছে। অ্যাডস অন ফেসবুক রিলসে আসবে, এরপরে ধরেন ইনস্ট্রিম রিল আসবে, এরকম অনেকগুলা কিন্তু মনে করেন আমাদের অপশনে কিন্তু আমাদের অ্যাডটা চলে যাবে। এখন আমরা দেখি যে আমাদের ক্যারোসলটা কাজ করে কিনা। সো ফেসবুক ফিডে দেখেন এখানে একটা অ্যারো বাটন আছে, এটাতে যদি আমি ক্লিক করি সেকেন্ড বইটা আসতেছে, আবার ক্লিক করলে কিন্তু থার্ড বইটা আসতেছে। আপনারা এরকমই তো ক্যারোসেল অ্যাড দেখেছেন, তাই না? এগুলো টাচ করলে কিন্তু আমাদের ডানের দিকে যেত ই করতো। এটা আপনারা শাড়ি জামা কাপড়ের বেলায় খুব বেশি দেখছেন, আমি এটা বাজি ধরে বলতে পারি। ওকে, তো এইবার আমরা এই অ্যাডটা কিন্তু আমাদের কিন্তু সিলেক্ট করা কিন্তু শেষ। এখন আমাদের শুধুমাত্র একটাই কাজ বাকি। সেই কাজটা কি বাকি? আমাদের এখন একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। অর্থাৎ এই প্রাইমারি টেক্সটটা কোথায় আসবে? দেখেন আপনারা যে কোনো অ্যাডের উপর এই বরাবর একটা লেখা দেখতে পান না? তো আমরা সেই লেখাটাই দিব। সেই লেখাটা আমরা কি দিব? বই আছে পেজ থেকে সর্বোচ্চ ছাড়ে জ্ঞান আহরণ করুন। দেখেন এটা আমি করে ফেললাম। এখন দেখেন এই যে দেখেন উপরে কিন্তু এখানে কিন্তু চলে আসছে বই আছে পেজ থেকে সর্বোচ্চ ছাড়ে জ্ঞান আহরণ করুন। অর্থাৎ আমরা মানুষজনকে বলতেছি যে আমাদের বই আছে পেজ বাংলাদেশের সর্বোচ্চ ছাড় দেয় বইয়ের ক্ষেত্রে। তো আপনারা এই বইগুলো কিনলে বেস্ট বই কিনতে পারবেন। আর দেখেন এই যে আমরা যে হেডলাইনটা দিয়েছিলাম, এই বই কিনুন জ্ঞানের পথে থাকুন, এটা কই আসছে? এটা আসছে এই সেন্ড মেসেজ যে বাটনটা আছে, এই বাটনের কিন্তু বাম পাশে। যেহেতু এটা আমরা একটা কি করতেছি, আমরা একটা মেসেজ নিচ্ছি, অ্যাডের মাধ্যমে মেসেজ নিচ্ছি, তাই এই সেন্ড মেসেজ বাটনটা কিন্তু অটোমেটিক হয়ে আছে। আমরা চাইলে এই বাটনটাও কিন্তু চেঞ্জ করতে পারি। কোথা থেকে? এই যে দেখেন প্রাইমারি টেক্সট আছে, এর নিচে আছে একটা কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশন থেকে আমরা কিন্তু এই বাটনগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারি। সো এই বাটনগুলো কিভাবে চেঞ্জ করতে পারি? সেন্ড মেসেজের উপরে আমি যদি ক্লিক করি, এখানে সাবস্ক্রাইব আছে, অর্ডার নাও আছে, অ্যাপ্লাই নাও আছে, বুক নাও আছে, কন্ট্যাক্টস আছে, লার্ন মোর আছে, সেন্ড মেসেজ আর অনেক কিছু আছে। এখন কথা হলো এগুলো আমি যদি অন্য আরেকটা চেঞ্জ করে দেই, আমার কি অন্য কোথাও নিয়ে যাবে এখানে ক্লিক করলে? উত্তর হলো না। আপনি এখানে যে বাটনই দেন সেই বাটনে ক্লিক করলে সেই যে ব্যক্তি ক্লিক করবে সে ডিরেক্ট আপনার বই আসবে, আপনার পেজের ইনবক্সে আসবে, ইনবক্সে এসে সে আপনাকে একটা মেসেজ দিবে। ওকে গেল। এরপর আমরা নিচে আসব, নিচে এসে আমরা দেখবো এখানে একটা মেসেজ টেমপ্লেট। অর্থাৎ দেখেন আপনারা যখন খেয়াল করে দেখবেন, আপনারা যখন অ্যাডের থ্রুতে আপনারা যখন কোনো পেজের ইনবক্সে যান, সেখানে কিছু কিন্তু আগে থেকেই সেট করা কিন্তু কোনো কিছু কোশ্চেন থাকে আর তার উত্তর থাকে। তো এখানে আমাদের দেখেন কিছু কিন্তু উত্তর সেট করা আছে। আপনারা এটা কোথা থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন যে আপনি আরেকটা কোশ্চেন অ্যাড করতে চান, ইয়ে করতে চান। এই যে এডিট টেমপ্লেট, এই এডিট টেমপ্লেট বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে আসবেন, এখানে দেখেন কোশ্চেন ওয়ান। সেই কোশ্চেন ওয়ান আমি সেট করে রেখেছি, আই হ্যাভ এ কোশ্চেন, ক্যান ইউ হেল্প। উত্তর পাবেন কি আপনি কোন বইটা চাচ্ছেন। সেকেন্ড কোশ্চেনে আমাদের কিন্তু আছে অটোমেটেড রেসপন্স। সেকেন্ডে আপনি যে কোশ্চেনটা সেট করবেন এইখানে, অ্যান্সারটা লিখবেন এখানে। 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আছে প্রশ্নটা লিখবেন এখানে, উত্তরটা লিখবেন এখানে। ঠিক আছে? এরপরে আপনি সেভ দিয়ে দিবেন, সেভ দেওয়ার পরে কিন্তু আপনি বের হয়ে আসবেন। এখন দেখেন এই প্রশ্নগুলো কিভাবে আসবে সেটা একটু দেখাই। এই অ্যাডের পাশে আরেকটা অপশন আছে ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনে যখন আমি ক্লিক করছি তখন দেখেন এই যে আই হ্যাভ এ কোশ্চেন, ক্যান ইউ হেল্প। এটাতে যদি কেউ ক্লিক করে তাকে তখন কি দেখাবে? আমরা এরপর উত্তর কি সেট করে রেখেছি, আপনি কোন বইটা চাচ্ছেন সেটা দেখাবে। ঠিক আছে? তো
এইটাই ছিল আমাদের অ্যাড, ঠিক আছে? কিভাবে ছিল অ্যাড? এইটা আমাদের কিন্তু অ্যাড এখন সেট করা হয়ে গেছে। আমি এই পেজটা আরেকবার একটু রিভিউ করতেছি সুবিধার্থে। এই পেজে এসে অর্থাৎ অ্যাডস পেজে এসে আমাদের কি কি বিষয় সেট করতে হবে, একটা অ্যাডের নাম দিতে হবে, সেটা আমরা দিয়েছি কি বই আছে টেস্ট সেলস অ্যাড এন্ড মেসেজ। এরপরে আমাদের আর কিছু চেঞ্জ করতে হয় নাই, সেটা আমরা কি করছি, আমরা খালি এখানে ফরম্যাটটা নিছি, সেই ফরম্যাটটা কি ক্যারোজল অ্যাড নিছি। এখানে আমি সিঙ্গেল ইমেজের ভিডিও দিলে মাত্র একটা ছবি বা একটা ভিডিও দিতে পারতাম। ফ্লেক্সিবল অপশনটা আরেকটু অ্যাডভান্স লেভেলের, ওইখানে আমি আজকে আপাতত যাচ্ছি না, যেহেতু আপনারা হয়তো সবাই আজকে প্রথমবারের মতো অ্যাড দেখতেছেন। তো আমি এখানে ক্যারোজলে ক্লিক করেছি। ক্যারোজলে ক্লিক করার পরে আমি কিন্তু 10টা ছবি এখানে অ্যাড করতে পারবো, সর্বোচ্চ 10টা, সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 10টা, এটা মনে রাখতে হবে। এরপরে কি করেছি, একটা একটা করে এরকম অ্যাড কার্ডস অপশন এসেছে, সেখানে আমি ক্লিক করেছি, ওইখানে একটা ছবি দিয়েছি, ছবির সাথে একটা হেডলাইন দিয়েছি, তার সাথে একটা ডেসক্রিপশন দিয়েছি। এভাবে আমি 3টা বইয়ের একটা প্যাকেজ বানাইছি বা একটা ক্যারোজল বানাইছি। এরপরে এসে আমি কি করছি, আমি এখান থেকে একটা প্রাইমারি টেক্সট দিছি, আর কল টু অ্যাকশন বাটনটা সেন্ড মেসেজ ছিল ওটাই রেখেছি, আর এরপরে একটা মেসেজ টেমপ্লেট সেট করছি, অর্থাৎ পাবলিক এসে যেন আমার ইনবক্সটা একদম খালি না পায়, সে যেন কিছু করার মতো পায়, এটা দিতে হবে, এটা মাস্ট। ওকে, এই আমার সবকিছু শেষ। এরপর আমি কি করব, এখানে দেখেন ডান পাশে আমার একটা পাবলিশ বাটন আছে, আমি সুন্দরভাবে পাবলিশ বাটনটা এখন একটা টোকা দিয়ে দিব। বাস, আমাদের অ্যাড কিন্তু রান। এখন অ্যাড আমার কি সাথে সাথে রান হয়েছে? উত্তর হলো না। আমরা একটা অ্যাড পাবলিশ দিলেই যে সেটা যে রান হবে এটার কোনো গ্যারান্টি নাই। কেন নাই? আপনারা অনেকেই দেখবেন, অনেক আছে মনে করেন যে ফেসবুকে চাইলেই কিন্তু আজে বাজে অনেক কিছু দিয়ে অ্যাড চালাতে পারে, কিন্তু তারপরেও কিন্তু তারা চাইলেই সেটা পারে না বা আপনাদের সামনেও আসে না। এটা কেন? কারণ আপনি যতবার অ্যাড চালাবেন সেটা আগে প্রথমে একটা ড্রাফটে আসবে। আর আমি যদি ক্যাম্পেইনসে ব্যাক যাই, আপনি এখানে দেখবেন এই যে বই আছে টেস্ট সেলস ক্যাম্পেইন নো অ্যাডস, কারণ কি আমার অ্যাড সেটে এসে আছে হলো আমার এখানে ইন ড্রাফট। এই ইন ড্রাফটটা যখন চেঞ্জ হয়ে আমাদের কিসে আসবে, রিভিউ অপশন আসবে। যখন সেটা ফেসবুক যখন রিভিউ করবে, সে কিন্তু তখন রিভিউ নিবে। আচ্ছা, একটুখানি দেখি, আমি মেবি কিছু একটা মিস্টেক করেছি। হ্যাঁ, ঠিক আছে, আমি এখানে পাবলিশ দিয়ে দিব। এই পাবলিশ দেওয়ার পরে এটা প্রথমে আসবে ইন ড্রাফটে, এরপরে সেটা কোথায় যাবে, এরপরের স্টেজ আসে হলো ইন রিভিউ। ইন ড্রাফটের পরে হলো ইন রিভিউ। ইন রিভিউয়ে যখন ফেসবুকের অ্যালগোরিদম যখন দেখবে যে না আপনি এখানে কোনো 2 নাম্বারই কোনো অ্যাড চালাচ্ছেন না, আপনি কোনো অপরাধমূলক অ্যাড চালাচ্ছেন না, আপনি একদম লিগ্যাল জেনুইন অ্যাড চালাচ্ছেন, তখন সে এটা কি করবে, সে 5 মিনিট 10 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে এটাকে সে পাবলিশ করে দিবে। পাবলিশ যখন করে দিবে তখন সেটা কেমন দেখা যাবে সেটারও আমরা একটা গ্লিমস দেখি। এই যে দেখেন আমার এই অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ, এই যে ডেলিভারি অপশনে কিন্তু অ্যাক্টিভ নামক একটা অপশন দেখা যাচ্ছে। এটা আমি এখন একটু সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, এটার অ্যাড সেটে গেলাম, দেখেন এখানেও কিন্তু অ্যাক্টিভ। আর এখানে অ্যাডসে যাই, এখানে দেখেন আমার কিন্তু হচ্ছে একটা অ্যাড হচ্ছে অ্যাক্টিভ। আর এই যে ইনড্রাফট, এটা হলো আমরা মাত্র চালু করলাম, কারণ এটা এখনো মনে করেন যে ইনড্রাফট, এরপরে যাবে রিভিউ, তারপরে হবে পাবলিশ। যখন পাবলিশ হয়ে যাবে তখন এই অ্যাডে, এই ডেলিভারিতে এই ইনড্রাফটের বদলে আসবে হলো অ্যাক্টিভ। তো আমাদের আজকে এই পর্যন্তই ছিল। এভাবেই আমরা ফেসবুকে যে কোনো ক্যাম্পেইন কিন্তু আমরা চাইলেই কিন্তু আমরা রান করতে পারি।